হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা দুইটা নিয়ে সবজি নিয়ে কথা বলবো, যে সবজি দুটা আমাদের এখানে খুবই অবহেলিত, বাট ইউরোপ বা মিডল ইস্টের বাজারে এগুলো খুবই ভালো কাজ করে। যেমন এই দুটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু যেটা হইতেছে মুখি আর হইতেছে কচু। আপনারা জানলে অবাক হবেন যে কচু এমন একটা সবজি যেটা কিনা আমরা হয়তোবা বাংলাদেশে নিজেরা সবাই খুব বেশি খাই এরকম ব্যাপারটা না, বা মুখেও কিন্তু এমন না যে আমরা খুব মজা করে খাই বা খুব বেশি খাই, প্রচন্ড পরিমাণে খাই ব্যাপার। ওয়েবচিপ নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। 1 year ফ্রি ডোমেন প্ল্যান এবং হোস্টিং প্ল্যান সহ পেয়ে যাচ্ছেন যে কোনো টাইপের ওয়েবসাইট। আজই আপনার স্বপ্নের ওয়েবসাইট বিল্ড করতে যোগাযোগ করুন আমাদের সাথে। ফর মোর ইনফরমেশন লাইক এন্ড ফলো পেজ ওয়েবচিপ। এরকম কিন্তু না, কিন্তু প্রত্যেক শিপমেন্টে আপনি মিডল ইস্ট বলেন বা ইউরোপ বলেন, আপনার কচু অর্ডার থাকেই, আমাদের মুখী অর্ডার থাকবেই। এবং মুখী যদিও এখন ইউরোপে মুখীর সিজন না, বাট কয়েকদিন পরে ইউরোপের সিজন শুরু হয়ে যাবে। কচুমুখী, পঞ্চমুখী, আরো কয়েক ধরনের মুখী পাওয়া যায়। ঠিক তেমনি কচু, শুধু কচু যেটা আমরা বলি কচু মুড়া লম্বা করে, এই কচুগুলাও বিপুল পরিমাণে যায়। এবং কচুগুলার এক্সপেকটেশন বা কচুগুলার যে পপুলারিটি বিদেশে এত বেশি যে বাঙালিরা ওইখানে ভালো দাম দিয়ে খায়, ইন্ডিয়ানরা পাকিস্তানিরা ভালো দাম দিয়ে কচু মুড়া খাচ্ছে। ঠিক তেমনি মুখির ব্যাপারটাও সেরকম, যে মুখী আসলে ওইখানে এত ভালো চলে যে তারা বিভিন্ন ভাবে মুখী খাচ্ছে। দেখেন, একটা বাংলাদেশের সবজি কেন এত দামি? বাংলাদেশের মাটি উর্বর, বাংলাদেশের মাটি দামি, ইভেন অন্যান্য দেশের থেকে বাংলাদেশের সবজি সুস্বাদু বেশি। এটার কিছু কারণের মধ্যে আমি যদি বলি যে মানে কারণ কি, আমি নিজের চোখে দেখা, যেমন দেখেন, মনে করেন যে ইন্ডিয়া থেকে যদি ইটালিতে যদি ফ্রেট ধরি, বিমান ভাড়া খুবই কম। বাংলাদেশে তো বর্তমানে 423 টাকা চলতেছে, বাট ইন্ডিয়া থেকে খুবই কম, ইভেন পাকিস্তান থেকে কিন্তু আরো কম। বাট বাংলাদেশ থেকে যে সবজিগুলো যায় সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে ইউরোপ সেক্টরে বা মিডল ইস্টের সেক্টরে। এর অন্যতম কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সব ভালো সুস্বাদু সবজি দান করছেন। এবং এই সুস্বাদু সবজিগুলো বাংলাদেশে শুধু যে এক্সপোর্ট হচ্ছে, সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার গুলো বয়ে নিয়ে আসতেছে এবং কত কাজে দিচ্ছে। অথচ এমনও আছে যে হয়তোবা কচু আমরা যে পরিমাণ উৎপাদন হয়, আমরা যদি শুধু খাওয়ার জন্যই রাখতাম, তাহলে দেখা যায় মানে শত শত বা হাজার হাজার মেট্রিক টন কিন্তু পড়েই থাকতো মাঠে। এগুলা আমরা ফালাই দিতে হতো, কৃষকদেরও কষ্ট হতো। ঠিক এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন মুখী কিন্তু পড়েই থাকতো। মুখী কিন্তু বিদেশে যদি এক্সপোর্ট না হইতো, কৃষকদের মাথায় হাত হইতো। সো এই জন্য এই দুইটা অবহেলিত আইটেম কচু এবং মুখী এক্সপোর্টের মাধ্যমেও আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিপুল পরিমাণে বৈদেশিক ডলার বলেন, ইউরো বলেন, পাউন্ড বলেন, মোটামুটি ফরেন কারেন্সি বিপুল পরিমাণে আসতেছে। এই জন্য আমাদের উচিত এই দুইটা সবজির দিকেও খেয়াল রাখা। যারা কিনা কৃষক আছেন বা ফার্মার্স আছেন, যারা কিনা এগ্রিকালচার নিয়ে কাজ করেন, তাদের উচিত এই জিনিসগুলোকেও গুরুত্ব দেওয়া, যে ছোট ছোট সবজি যেমন কচুমুড়া যেটা আমি বললাম, দেন হইতেছে মুখী, তারপর পঞ্চমুখী। আমরা পঞ্চমুখী বিপুল বড় বড় পঞ্চমুখীও গত বছর রাজা হোলসেলে ইটালির জন্য দিছি। ঠিক তেমনি আরেকটা অবহেলিত সবজি, এটা হচ্ছে পেঁয়াজ পাতা, পেঁয়াজ ফুল। এই সবজিগুলা আসলে কিন্তু খেতে খুব একটা যে খারাপ এমন না, খেতেও ভালো, মোটামুটি টেস্ট আছে। কিন্তু বাংলাদেশের মার্কেটে বাঙালিদের জন্য এটা খুবই অবহেলিত। আমরা নিজেরাই আসলে বেশি পরিমাণে এই সবজিগুলা খাই না, নিজেরাই অবহেলা করি। কিন্তু বিদেশের মাটিতে আলহামদুলিল্লাহ এগুলো ভালো চাষ। আমি একটা জিনিস চিন্তা করলাম, যদি এগুলো এক্সপোর্ট না হইতো, বাংলাদেশ থেকে কচুমুড়া, তারপর হইতেছে যেটা আরেকটা কি যেন বললাম, মুখী, তারপর পেঁয়াজ ফুল, এগুলো যদি বাংলাদেশ থেকে এক্সপোর্ট না হইতো, তবে কৃষকদের আসলেই কষ্ট হইতো। কারণ কৃষকরা মার্কেটে যেগুলা নিয়ে যায়, এক্সপোর্টাররা অনেক নিয়ে যায়, এগুলা অনেক নিয়ে যায়। দেখা যায় যে একজন আজকে মনে করেন, আজকের ইটালিতে যদি 5টা পার্টির এক্সপোর্ট শিপমেন্ট থাকে, 5টা পার্টিতে কমসে কম ধরো 1000 কেজি বা 2 থেকে 3000 কেজি কচুর অর্ডার থাকবে ওভারঅল সব মিলিয়ে। তো 2-3000 কেজিও তো কম না। একজন কৃষক হয়তো বা 100 কেজি কচু উৎপাদন করতে পারে তার জমি থেকে একদিনে, বা 200 কেজি পারে। এইভাবে পুরো একটা এলাকা থেকে মনে করেন যে 500 কেজি পারবে, 500 কেজির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এক্সপোর্টের জন্য চলে যাচ্ছে। সো এই জন্য হইতেছে যে সবচেয়ে কম দামি এবং সবচেয়ে অবহেলিত এই 3টা সবজির চাষের ক্ষেত্রে, বা এই যে 3টা সবজি নিয়েও যদি আমরা কাজ করি, তবে ইনশাল্লাহ আশা করি যে ভবিষ্যতে আমাদের কৃষকদের আয় উন্নতিও বাড়বে, বাংলাদেশে বেশি বেশি পরিমাণে ডলার আনতে পারবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখা। এবং আমি আমার গত বছর সৌদি আরবে সবসময় মোটামুটি প্রচুর অর্ডার থাকে আলহামদুলিল্লাহ। তারপর মুখির অর্ডার থাকে, বিভিন্ন ধরনের মুখির অর্ডার থাকে। পেঁয়াজ ফুলের অর্ডার কম থাকে, পেঁয়াজ ফুল সৌদি আরবে খুব একটা চলাচল করে না, কম থাকে, বাট মুখী কচু এগুলোর অর্ডার থাকে। দেন হইতেছে আমরা যদি বিভিন্ন ধরনের শাক, যেমন
লন্ডনে যে কি পরিমাণ শাক যায় মানুষ কল্পনাও করতে পারবে না। ইভেন আমি দেখছি মনে হয় 10 না 14 ধরনের শাক পাতা যায় জাস্ট লন্ডনে। আমরা মুখে কি কি শাক চিনি, লাল শাক, পালং শাক, পুঁই শাক, ডাঁটা শাক, ইউরোপ সেক্টরে বিভিন্ন ধরনের শাক পাতা যায় যেগুলো কিনা খুবই 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 ইম্পর্টেন্ট তাদের জন্য, এবং তারা এটা দ্বারা বিপুল পরিমাণে পাউন্ড বাংলাদেশে আসতেছে। তো এই জন্য জাস্ট ছোট্ট একটা ভিডিও বানানো যে 3টা অবহেলিত সবজি, এই সবজিগুলাও আসলে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে এবং এই সবজিগুলোরও আমাদের উচিত কদর করা, ভালো থেকে ভালো, বেশি থেকে বেশি উৎপাদন হয় সেদিকেও খেয়াল রাখা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।